আলহামদুলিল্লাহ। আমাদের গতকালকে অত্যন্ত সুন্দর একটা প্রোগ্রাম আমরা করেছি। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটা আপনাদের সকলের উপস্থিতিতে একটা আলোকিতময় সময় আমরা পার করেছিলাম গতকালকে, এবং সবার ভিতরে যে স্বতঃস্ফূর্ত আহ, মনোভাব। দিলীপ মিত্রা দাদা, ওয়ালাইকুম সালাম। আমার কুমিল্লার ভাই কালকে আসছেন, নোয়াখালীতেও আসছে, কুমিল্লাতেও ঢাকার প্রোগ্রামে সবসময় থাকে, পাশে আছে। শরীফুল ইসলাম ভাই, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা সবাই? আর কালকের প্রোগ্রামটা কেমন হয়েছে? এটা তো গ্রুপে অনেকে বলেছেন। ওয়ালাইকুম সালাম। সায়েদ হোসেন ভাই, মোস্তফা মাহমুদ ভাই। কালকে প্রোগ্রামে তো আমার সেই পিকনিক পার্টিসিপেন্টের প্রোগ্রাম থেকে শুরু করে নতুন নতুন অনেকেই আসছেন, পুরনো নতুন মিলে সবাই দিন দিন আমাদের পরিবারের সংখ্যা বাড়ছে, আমাদের ঐক্যের জায়গা বাড়ছে, আমাদের শক্তির জায়গা বাড়ছে। আলহামদুলিল্লাহ। আমাদের এই পরিবার, এই ঐক্য, এই শক্তি নিয়েই আমরা এই বাজারে উদ্যম গতিতে এগিয়ে যাব। এটাই আমার সব সময়ের চাওয়া পাওয়া এবং কামনা। আমাদের সকল ভাই বোনদের পুঁজি সুরক্ষা রেখে আহ, অল্প পুঁজি অল্প রুচি অধিক খুশি স্লোগানে আমরা এভাবে ধীরে 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 এগিয়ে যাব। গতকালকের প্রোগ্রামে কয়েকজন ভাইয়ের রিভিউ পেয়ে মনটা ভরে গেছে। কোনো ভাই 30 লাখ টাকা প্রফিট করেছেন, কোনো ভাই 10 লাখ, 15 লাখ, 20 লাখ এরকম প্রফিটের কথা শুনে আমার বেশ আনন্দ লেগেছে। সেই সাথে আহ, পাবনা থেকে, রাজশাহী থেকে, আহ, নরসিংদী থেকে, বিবাড়িয়া থেকে, কুমিল্লা থেকে, ফেনী থেকে, এবং গাজীপুর থেকে, সাভার থেকে, বিভিন্ন অঞ্চল থেকে সকলে আহ, সাইদ ভাই, আপনার চট্টগ্রামে তো আমার একটা প্রোগ্রাম আছে আগামী শুক্রবারে, সেখানে অলরেডি কথোপকথন চলছে। ইনশাল্লাহ যদি চট্টগ্রামে থেকে থাকেন তাহলে তো অবশ্যই দেখা হবে। তো এই যে সারা বাংলাদেশের মানুষের অফুরন্ত ভালোবাসা নিয়ে আমার এই কার্যক্রমে মানুষ যে একটি আস্থা এবং বিশ্বাসের প্ল্যাটফর্ম পেয়েছে, ইনশাল্লাহ আমি আপনাদের সাথে আগেও কমিটেড এবং এখনো বলছি, আমি যতদিন এই এই প্রফেশনে আছি ততদিন পর্যন্ত আহ, হ্যাঁ হ্যাঁ, সাইদ ভাই আমার সাথে কথা হয়েছে। আপনি ফান্ড যদি যত দ্রুত সম্ভব, যত আগে দিবেন তত বেটার হবে। বাট আপনার ক্যাপাসিটি অনুযায়ী আপনি দেন, যে সময় দেন। ইনশাল্লাহ আমি ভাই আছি। সাইদ ভাই, নো টেনশন, আপনি ওটা ওদিকে করেন। আর শুক্রবার ইনশাল্লাহ দেখা হবে, যদি আপনি চিটগাঁয়ে থেকে থাকেন তো অবশ্যই দেখা হবে। শান্ত সুমন ভাই, ওয়ালাইকুম সালাম। তো এই যে আমাদের যে আছে ওমর ফারুক ভাই, আলহামদুলিল্লাহ। আব্দুল জলিল ভাই, ওয়ালাইকুম সালাম। রাশেদ খান, রাসেল খান। রাসেল খান ভাই, আপনার ওই যে ইনবক্সে আমি পাঠাইছি, হ্যাঁ, আমার মসজিদের ঠিকানাটা পাঠাইছে। আদাব, রূপব্রত দাদা। দাদা আসতেছি। আহ, আইয়ের চটিকা শহর, আন্নের জরিমানা করায়। রূপব্রত দাদারে ধরবো আমি ছাই হাতে দিয়া। যাই হোক, ইয়াসিন ভাই, আপনি আসছেন নি এই বিবাড়িয়া গেছেন না আছেন এখন ঢাকায়? তো ইয়াসির ভাই আসছেন, তারপরে আমার দিলীপ মিত্রা দাদা কুমিল্লা থেকে আসছেন, উনি নোয়াখালীর প্রোগ্রামেও আসেন। আলহামদুলিল্লাহ, ওনার অত্যন্ত সুহৃদ মনের মানুষ। সবাই আমরা এখানে যারা আছি ইনশাল্লাহ, আমাদের যে আব্দুল আজিজ ভাই, তো আমরা যারা আছি ইনশাল্লাহ আমাদের এই ঐক্য নিয়ে আমরা এগিয়ে যাব। আর গতকালকের প্রোগ্রামও আমি এই কথাটা বলেছি যে মলম পার্টিদের চুলকানি শুরু হয়ে গেছে। দেখেন, গতকালকে প্রোগ্রাম করছি, আজকেই এই ইয়েতে কোন একটা ওই যে পুঁজিবাজারের একটা গ্রুপে আমার ছবি নিয়ে বিকৃতি করে পোস্ট দিছে। আর সেখানে একটা আছে বলে আমি নাকি কোনো অ্যানালাইসিস বুঝি না, আন্দাজে ডিল মারি, স্টক বলি আপনাদের কি নাই। কত বড় বাটপারের বাটপার! এই বাটপার গুলা আহ, আপনাদেরকে কোনোভাবে ম্যানুপুলেট করতে না পেরে উঠে পড়ে লাগছে। এগুলা গ্রুপে গ্রুপে ফেক আইডি দিয়ে করে, এবং তাদেরই কিছু দালাল চক্র আবার ওইখানে 2-4টা কমেন্ট করে। তবে সবচেয়ে আনন্দের বিষয় যে ওই পোস্টের আপনাদের সকলের যে তার এগেনিস্টে যে কমেন্টগুলো করেছেন দেখে মনটা ভরে গেছে। ইনশাল্লাহ
ইয়াসির আরাফাত ভাই, ও চলে গেছেন না, যাক, ইনশাল্লাহ আহ, দেখা হবে আবারও। আহ, ওদিকে যদি কখনো প্রোগ্রাম থাকে বা কিছু থাকে, ইনশাল্লাহ দেখা করব। তো ওয়ালাইকুম সালাম, শকত আকবর, আব্দুল্লাহ শকত ভাই, আপনাদের চট্টগ্রামে আসতেছি ইনশাল্লাহ। চট্টগ্রামে আগামী শুক্রবারে দেখা হবে অবশ্যই ইনশাল্লাহ। শকত ভাইয়ের এখনো রেজিস্ট্রেশন হয় নাই, তো ইনশাল্লাহ আমাদের আগামী শুক্রবার শকত ভাইকে দেখবো, ফ্যামিলি সহ আইসেন ভাই। তো আচ্ছা ঠিক আছে, দেখেন এটা আল্লাহর ঘর, মসজিদের জন্য যে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত প্রায় 62 63 64 হাজার টাকার মতন মসজিদের অনুদান পাইছি। খুব সম্ভবত কালকে কন্ট্রাক্টরের সাথে কথা হবে, আগামী কালকে না হলে পরশু থেকে আমার মসজিদের কাজ শুরু হবে। হাবুল মৃদা ভাই, ওয়ালাইকুম সালাম, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের সকলের কালকের প্রোগ্রামে উপস্থিতিটা অত্যন্ত, এই যে আমাদের একটা আনন্দ ঘন মুহূর্ত পার হয়েছে ঈদের প্রোগ্রামে, এটার জন্য শুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ। এবং একটু খাবারে একটু বিশৃঙ্খলা হয়েছে আসলে। আমি এটা বুফেতে, বাফেটের এই প্রবলেমগুলো সবখানেই হয়। ওরা একটা বিষয় হচ্ছে যে দুইটা পাশের প্রোগ্রাম একত্রিত থাকায় একটা কাড়াকাড়ি অবস্থা হয়েছে, আবার ইনডিসিপ্লিন হয়েছে, ওদেরও আবার খাবার সাপ্লাই দিতে একটু বেগ পেতে হয়েছে। পরবর্তীতে আমি এটা নিয়ে অনেক রাগারাগি করছি যে আমার এই প্রিয় মানুষগুলো অনেক দূর দূরান্ত থেকে আসছে, আপনারা এই খাবারের বিশৃঙ্খলাটা কেন আপনারা কন্ট্রোল করতে পারছেন না। আপনাদের সাথে আমি দফায় দফায় মিটিং করে বলেছি আমার কোনো ক্লায়েন্ট, আমার কোনো ভাই বোনদের যেন খাবারের কোনো কষ্ট না হয়। যাই হোক, এর জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। নেক্সট টাইমের প্রোগ্রামটা আর এইভাবে করব না, আমরা ওয়ান ডিশ সিস্টেমে চলে যাব। আসলে বুফেতে লস হয়, এই খাবারের জায়গাটাতে আইটেম দিয়ে 120 আইটেমের কথা বলে, কিন্তু আসলে কেউ ঠিকমতো খাবার এগুলো খেতে পারে না। আমরা ওয়ান ডিশ আইটেমে চলে যাব, সেইখানে আমাদের স্পেস একটা ভাড়া নিয়ে আমরা ওইখানে ওইভাবে খুব সুন্দরভাবে পিকনিকের মতো করব। আর নেক্সট টাইমের প্ল্যানিং আছে, দেখা যাক ইনশাল্লাহ আল্লাহ কতটুকু কি করে। আচ্ছা ঠিক আছে জাহিদ ভাই, আপনার ওই যে মনস্পুলটা কিন্তু বেশ, আমি বললাম এটা আহ, এ- শোনেন, রোববারে যাদের যাদের মনস্পুল আছে, বৃহস্পতিবারে তো কিনেছেন, রোববার সোমবার, সোমবারে অবশ্যই 3 দিনের প্রফিট কেউ হাতছাড়া করবেন না, এই জিনিসটা মাথায় রাখবেন। 3 দিনের প্রফিট কেউ হাতছাড়া করবেন না, এটা এটা নেয়ামত জিনিস, হাতের পাইছেন, নিয়ে নিবেন। তো আজকে চলেন, আমরা অনেক আলোচনা করেছি, 8 মিনিট এখনো আসলে। আজকে শনিবার, জানি অনেকের প্রোগ্রাম থাকে বা ছুটির দিন, অনেকে লাইভের বিষয়টা জানেন না যে আহ, গত বৃহস্পতিবারে 400 জন হয়ে গেছিলেন, 400 500 কাছাকাছি চলে গেছে। তো ইনশাল্লাহ আবারও সবাই যখন ইয়ে হবে জানবে, ইনশাল্লাহ আসবে। হ্যাঁ, এটা আরো বাড়বে, এটাই ইয়ে হবে। আচ্ছা, তো এখন আব্দুল জলিল ভাই, আপনার সিটি জেনারেল ইন্স্যুরেন্সটা 100 ক্রস করে চলে গেছে, এখানে হাই রিস্কির জায়গার চেয়ে আপনার বটম সাইডে তো অনেক কিছু আছে। আর যদি ওইখানে থাকেও আপনি প্রফিট টেকিং, আমরা ক্ষুদ্র মানুষ ভাই, আমরা ক্ষুদ্র মানুষ, বোয়ালের চিন্তা করে লাভ নেই, আমাদের ছোট ছোট করে বোয়াল হইতে হবে। আপনি বোয়াল হইতে হলে, ধরে বোয়াল হইতে গেলে বিপদে পড়বেন, এটা হচ্ছে আমার ডায়লগ আমাদের। আপনারা সবাই ক্ষতিগ্রস্ত, আপনার হাতের জিনিস যত মানে ছোট চিন্তা করবেন তত বড় হবেন, আর বড় চিন্তা করলে ক্ষতিগ্রস্ত হবেন। এটা হচ্ছে এই বাজারের অনেক কিছু দেখায় স্বপ্ন, অনেক কিছু দেখে, কিন্তু লাভ দেখাটা যত সহজ, ধরাটা তত সহজ না। এটা ধরাটা যদি সহজই হতো, তাহলে এখানে কেউ ক্ষতিগ্রস্ত হইতো না, বরঞ্চ সবাই কোটি কোটি টাকার মালিক হয়ে যেত। তো সুতরাং অল্প পুঁজি অল্প রুজি অধিক খুশি, এই স্লোগানে যদি আমরা এগিয়ে যাই, ইনশাল্লাহ আমাদের ধীরে ধীরেই বড় হব। আর ধীরে ধীরে বড় হওয়াটাই স্থায়ী থাকে। আচ্ছা শুনেন, গতকালকের আমি ওই যে কোরবানির গরু আইটেম বলেন, ছাগল আইটেম বলেন, মুরগি আইটেম বলেন, এগুলা তো বলেছি, বা এগুলা একটা একটা ছক ছিল। ইন্ডেক্সের আলোচনাটাই করি। খুব সম্ভবত বাজারে ইরানের বিষয়টা মোটামুটি হালকা হয়ে আসছে। আর আমাদের এখানের পজিশন, ক্যান্ডেল যেটা বলছে, ক্যান্ডেলের হিসাবটা আমাদের মেইন ইম্পর্টেন্ট বিষয়।
এটার উপরের জায়গায় যেই জায়গাটাতে আছে হালকা শ্যাডো, কিন্তু ডাইরেক্ট এই টাইপের না, উপরে শ্যাডো কম, মানে সেল প্রেসারটা কম, বাট এটা আতঙ্কের সেল, এটা আতঙ্কের সেল। এবং দেখছেন যে ইন্ডেক্সটা মোটামুটি ইন্ডেক্সটা 5318 তে এসে 5357-তে এসে ক্লোজ হয়েছে। এখন নিচের সাপোর্টটা যদি ধরি, দুইটা সাইড 5226টা একটা ক্যালকুলেশনে আসে, আর প্রিভিয়াস মানে প্রিভিয়াসের সাইডেও একটু আমাদেরকে ফলো করতে হয়। এই পুরা এই পুরা বাউন্ডারিটা হচ্ছে একটা সাপোর্টের জোন আর কি, এটা একটা সাপোর্ট জোন। আর জোনের মধ্যে বটম সাইড তো অনেক নিচে, 5050 এর কাছাকাছি এইদিকে। তো এখানে একটা খেয়াল করেন, এখানে এই একটা পয়েন্টে গিয়ে একটা স্ট্রং সাপোর্ট হয়ে গেছে, এটা ইউটার্নের। ইরানকে কেন্দ্র করার চেয়েও আমাদের দেশের আহ, যেটাকে বলে ম্যানুপুলেট ম্যানুপুলেশনের জায়গা থেকে এগুলা হচ্ছে, যে কিছু কিছু আতঙ্ক ছড়ানো গ্রুপের। আপনাদেরকে আমি একটা আপনারা যদি নিজের ভালো চান, আপনারা কোনো যে পুঁজিবাজার নিয়ে যে গ্রুপগুলো আছে, এই গ্রুপগুলো থেকে একটু সতর্ক থাকেন। ইভেন জানি ওই গ্রুপের বাটপাররাও ফেক আইডি দিয়ে আমার ভিডিও লাইভ এগুলো দেখেন, দেখে বিভিন্ন গ্রুপে এ ধরনের। তো ওরা যেটা করতেছে ওটা ওদের জন্য দুঃসংবাদ আর আমার জন্য আশীর্বাদ, এটা মনে রাখবেন। আমাদের যে মানে বিজয়, আমাদের যে একটা অবস্থান তৈরি হয়েছে, এবং আমাদের যেই আহ, ভালো পজিশনে আমরা যাচ্ছি, এটা হচ্ছে এর প্রমাণ। এটা যদি ওরা আমার বিরুদ্ধে এইসব ধরনের পোস্ট না করতো, তাহলে এটা আমিও নিজেও বুঝতাম না যে আসলে যে আপনাদের মনের গভীরে ভালোবাসার স্থান আমি অর্জন করতে পেরেছি, এটা আমার অর্জন। তো এই অর্জনে তারা জ্বলে উঠে কোনো লাভ নেই, ওরা পিছনে সমালোচনা করবে, পিছনেই থাকবে। ঠিক আছে। মাহমুদুর রহমান ভাই, কেমন আছে ভাই? মামুনাল রশিদ, ওয়ালাইকুম সালাম। আহ, তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের এই বিষয়গুলো কোনো ধরনের টেনশন। ইউনুস ভাই, ইসলামী ফাইন্যান্স, ডেল্টা স্পিনিং, আইপিডিসি, নো টেনশন। বাজার যখন ইউটার্ন আসবে, এইখান থেকে একটা কথা মনে রাখবেন, গভর্নমেন্ট, নতুন গভর্নমেন্ট একটা রিফর্ম বা একটা পজিশন বা একটা অবস্থান নিচ্ছে। তো ও যেহেতু নিচ্ছে, আগামী 1-2 বছরের ভিতরে বাজারের একটা ভালো, শুধু প্রিভিয়াস হিস্ট্রিগুলো মিলাবেন, বর্তমান গভর্নমেন্টও অ্যাকচুয়াল দেখবেন যে হ্যাঁ, আমাদের দেশে হাজার ডোনাল্ড ট্রাম্প বলতে, ওই যে বললাম না যে গ্রুপগুলা, এই গ্রুপগুলা মার্কেটের সবচেয়ে বিস্ফোরা, মনে রাখবেন। উই ওয়ান গেনার গ্রুপ বলেন, পুঁজিবাজার ঐক্য পরিষদের বলেন। এখন দেখেন, একটু সমীকরণটা মিলান। আমার আজকে একটু যেহেতু আমরা মার্কেটের আলোচনা বৃহস্পতিবারে করেছি, একটু সমীকরণটা মিলাই আমরা। আপনি দেখেন, এই যে পুঁজিবাজার ঐক্য পরিষদ, মানে আমি বলি এটা পুঁজিবাজার বাটপার পরিষদ, আমি এদেরকে বলি পুঁজিবাজার বাটপার পরিষদ। ওই বাটপার পরিষদের বড় বাটপারটা এখন আবার ভিডিও আপলোড দেওয়া শুরু করছে। আপনারা যদি সমীকরণ মিলিয়ে দেখেন, এর আগের বারও ওই যে পুঁজিবাজার নিয়ে আন্দোলনের একটা পায়তারা করে, মার্জিন রুল, তারপর আরো কিছু কিছু রুল নিয়ে তারা যখন এই যে বাটপারি শুরু করছে, ওরা এই চক্রটা চাচ্ছে যে আপনাদেরকে একটা আতঙ্ক সৃষ্টি করে, আন্দোলনের নামে হোক আর যে কোনো কিছু হোক, এসব ভিডিও আপলোড করে দিয়ে এ পুঁজিবাজার বাটপার পরিষদ চাচ্ছে যে আপনারা আমাকে হয়রানি করা, আতঙ্কিত করা, এবং আপনার আমার স্টকগুলো হাতিয়ে নেওয়ার একটা বড় ধরনের কুচক্রান্ত চলছে। সুতরাং এই সব জায়গা থেকে আপনারা অবশ্যই অবশ্যই সতর্ক থাকবেন, এবং এই বাটপারদের কোনো প্ররোচনায় পা দিবেন না। আন্দোলন করো, আন্দোলন করো, ওরা ওরা যা ইচ্ছা তা করুক, এই চক্রগুলো চাচ্ছে যে আপনাকে আমাকে প্যানিক সৃষ্টি করা, আতঙ্ক করা। আমার আপনার প্যানিকের হওয়ার কিছু নাই। আমরা যেসব জায়গায় আছি, আমাদের বিনিয়োগটা খুবই নিরাপদে আছে। একটু নামবে, একটু উঠবে, একটু হবে। এই ইকবাল, ইকবাল মিঠু ভাই, তাল্লু স্লো বললেন না। এই কেডিএস একবার স্লো স্লো করে আপনারা অনেকেই নিজেরা প্যানিক হয়েছেন, সেল দিচ্ছেন, আরেকজনকে প্যানিক করছেন।
তো সুতরাং যে সময় পাওয়া শুরু হবে এই কেডিএস এর মতন ধাপ ধাপ করে উঠে 7 দিনে 15-16 টাকা গ্যাপ দিয়ে ফেলবে, তখন বুঝবেন যে তালু স্লো না, এটা মানে স্পিড আছে, হাই স্পিড আছে। সুতরাং তাল্লু স্লো, এটা স্লো, ওইটা স্লো, এগুলা বলবেন না। সময়ে আপনারটাও দৌড়াবে ঘোড়ার মতন, পাগলা ঘোড়ার মতন। সুতরাং এই স্লো হোক আর ইয়ে হোক, ওই যে বললাম কালকের প্রোগ্রামে আমি একটা কথা বলেছেন। আসিফ ইকবাল ভাই কেমন আছেন? তো একটা কথা বলি আপনাদেরকে, সব সময় যে আপনারা অনেক সময় ধৈর্য হারা হয়ে আপনার হাতের শেয়ারটা যখন ছেড়েই দেন, ঠিক দেখা গেছে 2-4 দিনের ভিতরে আপনার হাতের শেয়ারটাই পাগলা ঘোড়ার মতন ছুটতে থাকে। এই রকম ম্যাক্সিমাম আমাদের ক্ষুদ্র বিনিয়োগকারীদের এই অবস্থা, এবং কেন হয় সেটাও আমি গতকালকের প্রোগ্রামে আমার প্রিয় বিনিয়োগকারী ভাই বোনদেরকে নিয়ে এই আলোচনাগুলো আমরা করেছি। সুতরাং এইখানে আপনারা যত আপনাদের মনোবল থাকবে, আতঙ্কের জায়গাটা যখন মন থেকে মুছতে পারবেন, অভয় আমি দিচ্ছি যে আপনাদের এই যে সকল স্টকগুলো আছে আলোচনার মধ্যে থেকে আপনারা নিয়েছেন, ইনশাল্লাহ সবগুলো প্রফিট দিচ্ছে, কোনোটা আগে কোনোটা পরে, কিন্তু টার্গেট সবগুলোই ঘোড়ার মতো দৌড়াচ্ছে। আমাদের তো গতকালকের লাইভেও প্রোগ্রামেও বলেছি, গরুর আইটেম তো বলেছি, স্পেশাল আছে। বিবিএস কেবলের কিছু একটা সুসংবাদ আপনাদেরকে আরো দিচ্ছি। শিশির কেমন আছে ভাইয়া? তো আমার এই পিকনিক থেকে এই পর্যন্ত প্রায় প্রোগ্রামেই আমার শিশির থাকে। তো দেখেন, বিবিএস কেবলটা আমরা 16-17 টাকা থেকে আলোচনা করতে করতে 20 টাকা চলে আসছে। এখানে অনেকে বেশ প্রফিট নিয়েছেন, আবার অনেকে ধরে রেখেছেন এবং আরো সামনে যাবে। তো সুতরাং বিবিএস কেবলটার আরো কিছু মোটামুটি মালিক, একদম সরাসরি মালিক পক্ষের কিছু লোকজনের সাথে কানেক্টিভিটি প্রায় পৌঁছে গেছি ইনশাল্লাহ। আহ, আরো কিছু নতুন নতুন তথ্য আপনাদেরকে দিব, যদিও আমার হাতে কিছু তথ্য চলে আসছে। এবং গতকালকে জানেন যে আমার সম্মানিত দুইজন অতিথির মধ্যে একজন এসেছেন, যদিও একটু দেরি হয়েছে, কিন্তু এসেছেন এবং প্রোগ্রামটা উপভোগ করেছেন। আব্দুর রহিম ভাই, যদিও একটু দেরিতে হওয়ার কারণে। তো আজকে আমার সেই আব্দুর রহিম ভাইয়ের সাথে এবং ডিআইজি মহোদয়ের সাথে আমার একটা প্রোগ্রাম ছিল অন্য পারপাসে। সেই কথোপকথনে এই বিবিএস কেবলের মালিক পক্ষের একজনের সাথে একজন ডাইরেক্টর কথা চলে আসছে, নাম্বারও কালেকশন হয়ে গেছে। ইনশাআল্লাহ বিবিএস কেবলটার আরো কিছু নতুন নতুন তথ্য দেব। তার মধ্যে একটা তথ্য আপনাদেরকে দিয়ে দিই, তাদের নতুন একটা বিবিএস কেবল দুইটা একই মালিক। এক নাম্বার কথা হচ্ছে বিবিএস কেবল একই মালিক। ওদের আরেকটা সিস্টার কনসার্ন আসতেছে নতুন, ওটা নতুন আসতেছে। বিবিএস কেবলটা হবে একটা গোল্ডেন স্টক আপনাদের, সেম অ্যাজ ইট ইজ পেনিনসুলা, সেম অ্যাজ ইট ইজ পেনিনসুলার মতন বিবিএস কেবলটা আপনাদের আরেকটা অপরচুনিটি দিয়ে যাচ্ছে। যখন আমি পেনিনসুলা 11-12 টাকা থেকে বলা শুরু করছে, অনেকে গায়ে মাখান নাই, নেন নাই, তবে যারা নিয়েছেন তারা বেশ ভালো গেইনার হয়েছেন। সুতরাং বেলাল হোসেন ভাই, আচ্ছা দেব আমি, আব্দুর রহিম ভাই আপনার কন্ট্যাক্ট। আচ্ছা বেলাল হোসেন ভাই, আপনি কি ওই যে নোয়াখালী গ্রুপে ইয়ে আছেন? আপনি নোয়াখালী গ্রুপে আছেন? ওখানে তো উনি তো শেলটেকের সোল এজেন্ট, চৌমুনি ব্রাঞ্চ, প্লাস উনি হচ্ছেন আহ, বেগমগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক উনি। তো আপনার বেলাল ভাই, আমি ওই লাইভ শেষ করে দেব। তো যাই হোক, বিবিএস কেবলটা একটু গুরুত্বপূর্ণ সহকারে কথাটা শুনেন। যেহেতু কানেক্টিভিটি, আমাদের যত কানেক্টিভিটি বাড়বে তত স্টক সম্পর্কে আমরা, কোম্পানি সম্পর্কে, কোম্পানির তথ্য সম্পর্কে আমরা অনেক কিছু বের করতে পারবো। আজকে যে মহোদয়ের সাথে প্রোগ্রাম করতে গিয়েই এই কোম্পানির একজন ডিরেক্টরের মোটামুটি মোটামুটি একটা, ওরে আল্লাহ রে, আমার তো, আরে ভাই লাইভের টাইমে কল দিলে একটা বিপদগ্রস্ত অবস্থায় পড়ে যাই। নিষেধ করা সত্ত্বেও অনেকে কল দেন। হ্যাঁ হ্যাঁ, এগুলা তো প্রবলেম, বুঝেও বুঝে না। যাই হোক, তো
যে বিষয়টা বলছি যে আহ, এই যে দিন দিন আমাদের কানেক্টিভিটি বাড়ছে, দিন দিন আমাদের তথ্যপত্র কালেকশনের সহজ হচ্ছে। এবং আব্দুর রহিম আরেকজন আছেন, আব্দুল করিম ভাই, যিনি বিবিএস কেবলের একজন কর্মকর্তা। ওনার সাথে তো ঈদের পরে আর কথা হয় নাই, আর ব্যস্ততার কারণে পাই নাই। তাহলে আপনাদের বিবিএস কেবলটা যখন আমি পেনিনসুলা 10 টাকা 11 টাকা 12 টাকার ঘরের দিকে বারবার আলোচনায় নিয়ে আসছি, তো অনেকেই দেখি দেখি করতে করতে মানে প্রাইস বাড়তেই আছে। তো দেখে দেখে বলে আপনাদের দেখা শেষ হয় না। কিন্তু আমি কালকের প্রোগ্রামেও বলেছি যে আমি যখন কোন স্টকের ভালো কোনো নিউজ পাই, তখনই কিন্তু আপনাদের সামনে প্লেস করি। এছাড়া সঠিক তথ্যপত্র না থাকলে আমি কখনো কোনো স্টক আলোচনা আনি না। তো এর মধ্যে আহ, যে ইয়েটা, আচ্ছা মালেকের কথাটা বলে দিই। মালেক এখানে ওনারা ওই যে বললাম না আমার পোস্টে, ওইখানে ওই বাটপাররা বলে আমি অ্যানালাইসিস বুঝি না, টেকনিক্যাল হিসাব বুঝি না। তা আমার টেকনিক্যাল হিসাব বুঝারও তো দরকার নাই। আমার দরকার হচ্ছে আমার টপ বটম সাইড আমার বিনিয়োগকারী যদি বুঝে, তারপরে টপ সাইড। এই যে আব্দুল করিম ভাই চলে আসছেন, উনি আমার এই কেডি বিবিএস কেবলের একজন কর্মকর্তা। ওনার সাথে আমার সাথে কথা হয়েছে। তো ডাইরেক্টর, একজন ডাইরেক্টরের নাম্বার পেয়ে গেছে। যে কথা বলছি, মালিক স্পিনিংটা এখানে যে ক্যান্ডেল তৈরি হয়েছে, বাজার তো একটু বৃহস্পতিবারে ওই যে রেড 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 বৃহস্পতিবার গেছে আর কি, যেটা রেড, আমরা যেটাকে বলি ব্ল্যাক সানডে। যাই হোক, এখন যেটা আছে এই পজিশনে, যাদের জুন ক্লোজিং শেয়ার আছে, শুধু মালিক স্পিনিং না, আদার্স অল জুন ক্লোজিং স্টক মাস্ট বি হোল্ড এই এইসব জায়গায়। এখানে কোনোভাবেই আমাদের আতঙ্কিত, বিশেষ করে জুন ক্লোজিং। আর এই যে সিটি ব্যাংক 15% ক্যাশ, 15% স্টক দিয়েছে। যদি আপনারা আমার প্রিভিয়াস হিস্ট্রি যদি মনে থাকে, প্রিভিয়াস আলোচনাগুলো মনে থাকে, আপনি ডিভিডেন্ড খাইছইন তো মরছুইন। ওই ময়মনসিংহ ভাষা করলাম আর কি, ডিভিডেন্ড খাইছুন তো মরছুন। কারণ আমরা খুদ বড় বড় বিনিয়োগকারীরা ডিভিডেন্ড খাইতে চায় না। এরা এই যে পেনিনসুলা নিয়ে কথা বলতেছি, পেনিনসুলার সাথে সাথে বিবিএস কেবলের কম্পারিজন আলোচনা দিয়েছি। যেটা 10 টাকা 11 টাকা থেকে বলার পরে সেটা 23 টাকা গেছে। এবং এখনো বলছি যে এটার ধাপে ধাপে আরো যাবে, 30 32 যাবে। সুতরাং এই ইয়েটাও মালেকের কথা বলছি, মালেক এখানে যেখানে আছে এখানে বেশ ভালো জায়গা আছে, প্রাইসটাও চমৎকার জায়গা আছে। এখান থেকে ইউটার্ন আসলে অন্তত 30 31 টাকা 32 টাকা পর্যন্ত ফার্স্ট রানে যাবে এটা। ওয়েট করেন, মালেক সামনে খেলা আছে। জুন ক্লোজিং নিয়ে কোনো টেনশনের কিছু নাই। আসবে আসবে, ধৈর্য ধরেন, আসবে। এস এম ইশফাক আহমেদ ভাই, এগুলার নিউজ চলে আসবে। ওয়েট অ্যান্ড সি, এটা অনেক দূরের খেলা আছে। ঠিক তেমনি বিবিএস কেবলটারও কথা যেটা এখন বলছি, আগামী 5 থেকে 6 মাস পরে এগুলা নিয়ে আলোচনা আসবেন যে কোথায় থেকে কোথায় আসছে। একটা সময় আমরা এই একমিপিএল নিয়ে ধাপে ধাপে স্টকগুলোর আলোচনা করেছি। একমিপিএলটা, এবং যখন এটা 20 টাকা থেকেও নামা, 22 টাকা থেকে যখন নিচে আসছিলাম, বললাম যে 20 টাকার ঘরে পাইলে আবার এন্ট্রি দিবেন। দেখেন পর একটা দিন সময় দিয়ে এইখানে এই যে এই জায়গাটাতে, এখানে একটা 2 দিন 3 দিন কারেকশন দিয়ে এখন 25 টাকা চলে গেছে। এখনো যাদের কাছে হোল্ডিং আছে, আপনারা আরেকটু উপরে ধরে রাখতে পারেন 28 টাকা পর্যন্ত। আজ থেকে 3 4 বছর আগে আমি একবার এটা বাইসেল এই জায়গায় এন্ট্রি দিয়েছিলাম, বাট নিচের এই গ্যাপটার কারণে আমি বেরিয়ে আসছি। এরপরে কিন্তু সেটা অনেক নিচে চলে আসছে। এটা শুধু 28 টাকা পর্যন্ত একটা ধাপ আপনাদের প্রফিট টেকিং এর জায়গা। এর পরবর্তীতেও এটা আরো আছে, এটা পার করলে আরো অনেক দূর যাবে। এবং আমি যেই সময় কিনেছিলাম, এটা আরো 3 4 বছর আগের কথা, তখন কিন্তু আমি এই রেঞ্জের 40 টাকার হিসাব করে কিনেছি। তো আশা করছি একপিপিএলটা একটা কারেকশন, মানে 28 টাকার ঘরে গিয়ে একটা কারেকশন দিয়ে পরবর্তী রান কিন্তু এদিকে যাবে। ধৈর্যের ফল আপনাকে দিবে যদি সেই ধৈর্যটা আপনি ধরে থাকতে পারেন। এই আপনারা যেই গাইডগুলো আগে কখনো পান নাই, শুধু ওই গ্রুপের মলম পার্টিদের উতাল পাতাল খবর পেয়ে যারা
প্যানিকড হয়েছেন আর ওদেরকে ভরসা করছেন তো সবাই এই অবস্থা হয়েছে। আচ্ছা 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 শিশির কান্তি পাল ভাই, গতকালকে আমি আপনার এই আরেকেটা নিয়ে আলোচনা করতে পারি, আমি দেখেছি তো, দেখার পরও পারি নাই অন্যান্য স্টক আলোচনা করতে গিয়ে। তো আরেকেটার কথা বলি। আরেকে সিরামিকটা অনেক ভালো স্ট্রং কোম্পানি, ফান্ডামেন্টাল কোম্পানি, সবই ঠিক আছে, কিন্তু মার্কেটের এটার একটা বিষয়বস্তু আপনাকে বলি, এটাও প্লে হবে, এটা এই জায়গার শেয়ার না। এইটা একটা সময় অনেক হাই রেঞ্জের ছিল, উপরে ছিল প্রাইস। এগুলো দীর্ঘমেয়াদে এগুলো অনেক বেশ ভালো বেনিফিট দিবে, রিটার্ন দিবে। এই 40-50 টাকার ঘটগুলো এগুলা আর একে সিরামিকের জন্য কিছুই না। এই 40-45-50 টাকার শেয়ারটা এখন 22 টাকা আন্ডার ভ্যালু আছে। তবে আন্ডার ভ্যালুর থেকে, মানে আন্ডার ভ্যালু আছে যেখানে, সেখানে আপনি যদি এইসব রেটে যারা একটু দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা করে এন্ট্রি দিয়ে বসে থাকে, আহ, 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 আপনারা বিশ্বাস করেন আর না করেন, এইসব আরেকে সিরামিক থেকে যে পরিমাণে রিটার্ন আসবে, এবং আমার যেসব স্টক গুলো নিয়ে আলোচনা করে, না রে ভাই তাল্লু মনে হয় এইসব রেটে আমি ডাক্তার আমিন ভাই এগুলোতে আর পাবেন কিনা আই ডোন্ট নো। তবে নিচে আসলে যে পরিমাণ বায়ার চলে আসে, এটাতে একটা আহ, 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 মনে হয় না এতটুকু আসবে, আর আসলে তো ভালো, আসলে তো ভালো। আমার তো বাই চলতেছে আমার এই 7 8 টাকা, 8 টাকা 10 পয়সা, 20 পয়সা, 60 টাকা 90 পয়সা আসলে আমি নিয়ে নেই। তো এই আরএকে সিরামিক এখন যারা ইনভেস্ট করে থাকবে, ধরেন ফর 6 মান্থ, ফর বেশি না, 6টা মাস ডিভিডেন্ড ডিক্লারেশন, 6 মাসও না, 5 মাস এখন আমার ক্যালকুলেশনে বলে 5 মাস। তো এইখানে কিছু জায়গাটা আছে, 25 টাকা পার করলে কিন্তু এটা একটা বড় ধরনের একটা রান আসবে। এটা এমনিতে ডিভিডেন্ড ক্যান্ডিক টাইমে এটা 30-35, তো আপনার এখন যেই রেটটা আছে 22 টাকা। তো আহ, শিশির কান্তি পাল, আপনি এই শেয়ারটা হোল্ড করে রাখেন, 5টা মাস হোল্ড করে রাখেন, এটা কিন্তু ভালো। আহ, আচ্ছা এই যে এই আরেকটা শেয়ার, এই যে খুব সুন্দর ইয়া নিয়ে আসছে, এই যে সালভো কেমিক্যালের কথা আমি আলোচনায় আনছি, বলছি সবকিছু ঠিক আছে। সালভো কেমিক্যালটা অলরেডি আমি গত সপ্তাহে আলোচনা দিয়ে ফেলেছি। তো যদি মাথায় থাকে তাহলে আর আপনি আমাকে দিতে এটা না না বলাটাই উত্তম, বারবার একই জিনিস ঘ্যানর ঘ্যানর, অনেকে বিরক্ত হয়। এটা ভালো একটা রান করবে, যেহেতু এবার 30 টাকার নিচে আর নামতে দেয় নাই। উইদিন ডিভিডেন্ড টাইম ইট উইল বি গো 25, এই লেভেলটা 50, 25, 45 to 50। এই এই সালভো কেমিক্যাল ডিভিডেন্ড পর্যন্ত আমাকে দেখাচ্ছে 45 থেকে 50 টাকা। এবার ধৈর্য এবং আপনার কতটুকু ধৈর্য আছে, এবং ধৈর্য লেভেল কতটুকু, এবং সহনশীলতা কতটুকু থাকবে, সেটা হচ্ছে দেখার বিষয়। ঠিক আছে, এই সালভো কেমিক্যালের রেঞ্জ আপনাকে বলে দিলাম, আপ টু ডিভিডেন্ড। সাইনো বাংলাটা, আমি তো এই মুশফিকুর রহমান, আমি তো সেদিন সেলের টাইমে বলে দিয়েছি, আরো পাকা হইতে হবে, ট্রেডে আরো এক্সপার্ট হতে হবে, ট্রেডে আরো পাকা হতে হবে। এই সিনো বাংলা যে সেলের দিন বলেছিলাম, আমরা প্রফিট নিয়েছি, এখন একটু সময় নিবে। তবে সময় নিলেও যেহেতু সামনে ডিভিডেন্ড আছে, যদি এটাও যদি ধৈর্য সহকারে থাকা যায়, বেশ ভালো ভালো জায়গা আছে এখন। এইখানে দুইটা সিস্টেমের মধ্যে পড়ে গেছে, থার্ড টাইম যদি এটা 52 পার করে ধরে রাখতে পারে, তো এইদিকে এই যে 52, এই জোনটাতে একটা সেল প্রেসার আসে। ঠিক আছে, 52-র উপরে গেলে সেল প্রেসারটা আসে, এটা যখন 50-এর উপরে কয়েকদিন যদি এইভাবে স্টে করতে পারে। আমার এই যে ট্রেন্ডি শেয়ার পছন্দ হয় না, অনেক সময় এগুলা ট্রেন্ডি শেয়ার করে কি, এই যে আপ এন্ড ডাউন করে করে সময় ক্ষেপণ করে। এরে ভাই, সালভো কেমিক্যালের কথাই তো এতক্ষণ বগর বগর করলাম। বিড়ি টানতে গেছেন না, আমারে সালভো কেমিক্যাল দেখাই দিয়া বিড়ি টানতে গেছেন। তো আপনি এক কাজ করেন, আমার কালকে, এই গুরু কই গুরু, মনির ভাই, কালকে গুরু আমার জন্য 1 প্যাকেট বেনসন সিগারেট একটা ব্যাসলেট লয়ে আইছে।
আবার কয়েক ভাই পাঞ্জাবি নিয়ে আসছেন, এক ভাই ঘি নিয়ে আসছেন, এক ভাই মিষ্টি নিয়ে আসছেন, দই নিয়ে আসছেন। এই যে আপনারা কষ্ট করে দূর দূরান্ত থেকে আমার জন্য এগুলো নিয়ে আসছেন, এটা একটা, এই যে একটা ভালোবাসার স্থান। সত্যি আমার মনটা ভরে যায় আপনাদের এই ভালোবাসা পেলে। আর যারা আনেন নাই, যে এই যে আসার পরে যে আমার সাথে যে একটা সাক্ষাতের জন্য যে আসছেন, এটা আরো বড় আমার পাওনা। সবগুলো সবকিছুর মধ্যে আপনাদের ভালোবাসাটাই আমার সবচেয়ে আহ, বড় পাওয়া। এবং এই এই প্রীতিবন্ধন আমাদের সারা জীবন থাকবে, যতদিন আমরা আমরা এই প্রফেশনের বাইরেও, এই প্রফেশনের বাইরেও আমাদের এই প্রীতিবন্ধন থাকবে সারা বাংলাদেশ জুড়ে। এই যে একটা প্রোগ্রামের কারণে এই নোয়াখালীর মানুষকে চিনছেন, রাজশাহীর মানুষ চিনতেছেন, আহ, এই বিবাড়িয়ার মানুষ চিনছে। এই যে পুরো একটা কানেক্টিভিটি, আমাদের যে পুরো একটা যে সম্পর্ক, এটা একটা বিশাল ব্যাপার। হয়তো আল্লাহর ইচ্ছা এবং আমার উসিলায় আপনারা এই এই জায়গাতে একটা খুব সুন্দরভাবে অবস্থান নিতে পারছেন, এটা সবচেয়ে বড় পাওনা আমাদের। পুঁজিবাজারে তো সব বাটপার গ্রুপ ছাড়া তো এই পর্যন্ত কেউ ভালো কোনো প্ল্যাটফর্ম তৈরি করতে পারে নাই, কেননা সবার চিন্তা কে কার সম্পদ লুট করবে, কে কার টাকা লুট করবে, এই ধান্দায়। তো আমরা ইনশাল্লাহ আমরা আমাদের এই এই ঐক্যের মাধ্যমে এই ভালো অবস্থান থেকে আমরা ইনশাল্লাহ এগিয়ে যাব। এবং আমাদের এই ঐক্যটা যেন কেউ বিনষ্ট না করতে পারে। সকলের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা এই গ্রুপগুলা থেকে সতর্ক থাকবেন। এই বাটপার গ্রুপগুলা থেকে, ওরা বলবে যে অ্যানালাইসিস জানি না। আরে ভাই, অ্যানালাইসিস না জানি না যদি প্রফিট করা যেত, আমার অ্যানালাইসিস গুষ্টি মারি আমি। আমার অ্যানালাইসিসে আজ পর্যন্ত কোটি কোটি টাকা হারাইছেন। তো ওই ওই কচুর অ্যানালাইসিস দিয়ে আমরা কি করব? ঠিক আছে কিনা? কথা ঠিক কিনা বলেন? আমার এই বাজারের অ্যানালাইসিসের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে আপনার স্টক গুলো বাছাই যাচাই করা। বছরকে বছরে তোমরা টেকনিক্যাল অ্যানালাইসিস মারাইছো আর মানুষের লাল বাতি ধরাইছো, কোটি কোটি টাকা হারাইছে মানুষ। তোমরা এই কচুরি অ্যানালাইসিস তোমরা ঘরের মধ্যে নিয়ে পালো, আর তোমরা ওই অ্যানালাইসিসের বাঁশের আগা মাথায় উঠো আর নামো। আমগো ওই আগা মাথায় উঠা নামার দরকার নাই। ভাই, আমি কি কোনো ব্যালেন্সের কথা বলছি না? ঠিক না ব্যাঠিক? ওয়াজ নসিহত শুরু হয়ে গেছে আমার, বুঝছেন? ঠিক না ব্যাঠিক বলেন? তোমরা অ্যানালাইসিসের ওই খাম্বা ধরো, আর খাম্বা করলে তো আরেক বিপদ। খাম্বা করলে আরেক বিপদ। তো তোমরা ওই অ্যানালাইসিসের ক্যান্ডেলের খাম্বা ধরে একবার উপরে উঠো আর একবার নামো। আমরা খাম্বা ধরে উপরে যাবো, নিচে নামবো না। ঠিক আছে কিনা? তো আমরা খাম্বা বায়া উপরের দিকে উঠবো, তোমরা খাম্বা বায়া একবার নামবা, একবার উঠবা, একবার নামবা, তোমরা একবার স্টপ লস দিবা, আবার মানে তোমরা 2 কদম উঠবা আর 3 কদম নামবা। আর ইনশাল্লাহ আমরা উপরের দিকে যে উঠতেছে, আমরা উপরের দিকে উঠতে থাকবো। তোমরা পিছনে আমগো সুতা ধরে যত টানাটানি করো, কাজ হবে না। তো তোমগো অ্যানালাইসিস, তোমগো নাসডাক সেনজেনের অ্যানালাইসিস দিয়ে তোমরা আহ, ওই একবার উঠো আর একবার নামো, এই ক্যান্ডেলের মতন। আমরা উপরের দিকে উঠতেছি, উপরের দিকে উঠবো, আমরা নিচে নামবো না। ওয়ালাইকুম সালাম ইব্রাহিম ভাই। তো ইনশাল্লাহ, কারণ বাটপারদের বাটপারি আমরা বন্ধ করে ছাড়বো। আর এগুলা যেগুলো পোস্ট করে, আলহামদুলিল্লাহ আপনারা যে রিভিউগুলো দেন, ওদের কমেন্টে সাইজ করেন, এটা ভালো। এখানে খুব সুন্দর কথা হচ্ছে যে রিউমার আসবে, আপনারা বাই করবেন। যেমন এই লাভেলো নিয়ে একটা রিউমার ছড়াইছে, আপনারা মনে রাখবেন আইবিপির একটা গেম হবে। আমি আপনাকে যে পার্ট বাই পার্ট বলছি, আইবিপিটা সেভাবে হবে। আচ্ছা, ইফা ডটর কথা আমি বলি। ইফা ডট, আপনাদেরকে বলছি না জুন ক্লোজিং নিয়ে নো টেনশন, কিছু কিছু। তবে একটা কথা বলি, লুবর্যাপ যেটা বলতেছেন, এই লুবর্যাপ থেকে সাবধান থাকেন ভাই। এই লুবর্যাপের কোম্পানির ভিতরগত অবস্থা কিছু কোনো ভালো নেই। আজকেও এই যে আমরা এই আলোচনাগুলো যখন করছি, তো ধরেন যারা বড় বড় ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, তা বা বাংলাদেশের যারা
বড় পোস্টধারী যারা আছেন তারা বিভিন্ন কোম্পানি সম্পর্কে অনেক তথ্যপত্র জানেন। সেখান থেকে আজকে যেখানে আলোচনাগুলো করেছি বা হ্যাঁ হ্যাঁ, ওই যে হুমায়ুন ভাই তো বললো লুব্রে, বিলাল ভাই, বিলাল ভাই বলছে কথাটা, বিলাল ভাই রাইট রাইট রাইট। বিলাল ভাই একজন শিল্পপতি মানুষ, ওনার এই লুব্রেপ কোম্পানি সম্পর্কে ধারণা আছে, জানছে। এই একটা তথ্য আমি পেয়েছি, লুব্রেপ কোম্পানির টোটালি বন্ধ অবস্থায় কি ঋণ আছে কত 400 না 500 কোটি টাকার ঋণ আছে। ওরা একটা বাটপার গ্রুপ, এইটা আজকের এই তথ্যটা পেয়েছি। তো লুব্রেপ থেকে এবার আপনি কি ডিসিশন নেবেন সেটা আপনার উপরে নির্ভর করে। তবে আমার একটা পরামর্শ, আমি মার্কেটের এই টেকনিক্যাল গ্রাফিক্যাল চিত্র দেখে আপনাদেরকে একটা অ্যানালাইসিস লুব্রাপের দিতে পারি। সেটা হচ্ছে যে এই পজিশন থেকে আপাত দৃষ্টিতে কিছু নামবে না। একটু যদি উপরে চান্স পান, কিনা দামটাও পান, বা যদি কিছু প্রফিটেবল জায়গা আসে, তাহলে হয়তো আপনি নিয়ে নেবেন। ডিভিডেন্ডের আগে আগে আপনাকে যা সিদ্ধান্ত নিতে হবে। আর যদি এই টাইমে আপনি এটাকে কনভার্ট করে আরেক দিকে চলে যান, তাও বেটার হবে। এবার আপনারা আপনাদের স্টকগুলো আপনারা ডিসিশন নেবেন, ঠিক আছে। আরডি ফুড নিয়ে তো আমি আমি এবার বলি, আরডি ফুডের এইবারে রান বলি। আমি শক্ত করে শক্তভাবে বা মনোযোগ দিয়ে আমার আরডি ফুডের কথাটা শুনেন। আপনাদেরকে বলছি, এই আরডি ফুড দীর্ঘ সময় যে কারেকশন হয়েছে, এবং উপরের যে জিগজ্যাগ প্যাটার্ন বা যেই সাপ্লাই জোনের যে জায়গাটা, এটা খুব, এটা দুইটাই সাপোর্ট এবং সাপ্লাই খুব নিয়ারেবল প্লেসে আছে। এইটা আপনারা ডিভিডেন্ড পর্যন্ত ওয়েট করেন, 25 টাকার ঘরটা পাবেন মিনিমাম, 25 টাকার ঘরটা পাবেন। শরীয়তুল্লাহ ভাই এই ইসলামী বিবিএস কেবলের কথা খুব ভালো আলোচনা করেছি, এসপিসিএল এর কালকেও মিটিং এ এটা বলেছি। এগুলা এগুলা নিয়ে আর আলোচনার কিছু নাই। ফুলজার ভাই ওয়ালাইকুম সালাম। আসলে গতকালকে আমার এই প্রিয় মানুষগুলো থাকলে আরো বেশ ভালো হইতো। তো স্ট্যান্ডার্ড ব্যাংকের এবিপি সাহেব আসছেন, ওই শ্রীমঙ্গল থেকে আসছেন এই প্রোগ্রামে। উনি সিলেটের প্রোগ্রামেও ছিলেন। তো আহ, একটু মিস করছি আমি ফুলজার ভাইকে এবং আরো কয়েকজনকে। তো যাই হোক, ইনশাল্লাহ আমাদের যে ভালো তরিকুল ভাই হাক্কানি তো ভালো একটা প্রফিট দিছে। যে সেটা একটা প্রফিট দিয়ে ফেলছে, ফান্ডটাকে অন্যদিকেও ঘুরাইতে পারেন। তো আরডি ফুডে 25-26 টাকার ঘরে আমরা আপ টু ডিভিডেন্ড পর্যন্ত পেয়ে যাবো ইনশাল্লাহ। স্ট্যান্ডার্ড সিরামিক, স্ট্যান্ডার্ড সিরামিকটা ঝিকঝাক, এই এই প্যাটার্ন, কিছু প্যাটার্ন আছে। 68 অনেক হাই রেটও আছে। সিরামিক গ্রুপের একটা প্লে আসবে যখন, এটা ডিভিডেন্ড কেন্দ্রিক টাইম, তো এখান থেকে পড়বে না। এটা যাবে, এটা ডিভিডেন্ড টাইম পর্যন্ত 100 টাকা, 100 যাবে, 100 টু 100 টাকার ঘরে যাবে, 100 টাকার ঘরে যাবে। এ শাহিন ভাইয়া, এই কেবিপি তো আমি বৃহস্পতিবারে একটা সেলের জায়গাটা বুধবারে টার্গেটটা দিয়ে দিচ্ছি, সেখানে হিট করছে কেবিপিটা। একটু স্লো যাবে, একটু স্লো যাবে। তবে আপ টু ডিভিডেন্ড পর্যন্ত যে জায়গাটা, আমার দুইটা ধাপ আছে। একটা হচ্ছে 67-68, এটা কনফার্ম 67, তবে একটু স্লো যাবে। রোববারে এই আহ, খান ব্রাদার্স স্লো গিয়ে আবার নিচে আসবে, বাট এটা আপ টু ডিভিডেন্ড পর্যন্ত ধরে রাখলে একটা ধাপ আছে 61 টাকা, আর একটা হচ্ছে 67 টাকা, এই দুইটা জায়গা যাবে ইনশাল্লাহ। মিরাকলটা, মিরাকল ল্যান্ড এগুলা সামনে ডিভিডেন্ড জুন ক্লোজ, এই যে হিস্টোগ্রামের বার হালকা হয়ে আসছে। মিরাকলের এই মুহূর্তে 30 টাকা, 31-32-এর উপরে না, 31-32-এর উপরে না। আচ্ছা, ফুয়াং সিরামিক নিয়ে একটু কথা বলে দেখি কি অবস্থা। গত বৃহস্পতিবারে ফুড সেক্টরের ভালো একটা মুভমেন্ট আসছে, তো সিরামিকটার কি অবস্থা দেখি। আপনার কোনটা, ও ফুয়াং ফুড, ফুয়াং ফুড, সরি সরি, ফুয়াং ফুডটা, ফুড আর সিরামিক একই। ফুডটা তো একটু দুর্বল হয়ে গেছে কোম্পানিগতভাবেই, কোম্পানির ইয়ে। তথাপিও সিরামিকের আগে একটু ফুডেরও একটু মুভমেন্ট আসে, ঠিক আছে। তো এটার যদি আপনি টার্গেট লেভেলটা ধরেন, তো এই টার্গেট লেভেলটা ধরলে 11 টাকা 60 80 পয়সা বা এই রেঞ্জটা, এই যে এখানে কয়েকবার উঠার চেষ্টা করছে, যদিও মাঝখান দিয়ে একবার 11.30 পর্যন্ত আসছে। এখন ডিভিডেন্ড পর্যন্ত ওয়েট করলে 11.80-90 বা 12 টাকার ঘরটা একটু পাওয়া যাবে ইনশাল্লাহ, এটুকু বোঝা যাচ্ছে এটা।
তো টেকনোডাকটা তো একটা সেলের জায়গায় গেছে, একটু স্লো হবে, আবারও স্লো হয়ে সে শক্তি অপর্জন করে যদি এখন এটা যারা প্লেয়ার তাদের উপরে এটা ইয়ে করে, এটা হচ্ছে তাদের উপর যেমন কেডিএসটা আপনাদেরকে যেমন পেইন দিচ্ছে, আর যখন গেইন দেওয়া শুরু করছে সে কিন্তু কিছুই মানে নাই। এখানে অনেকে আতঙ্কিত হয়ে অনেকে ওই কেনা দামটা বেরিয়ে আসছেন। আচ্ছা, টেকনোডাকের কথা বলি। দেখেন এই 35 টাকা 60 পয়সা বৃহস্পতি আগামী রোববারে আসে কিনা। এই 35 টাকা 60 আর একটু যদি নিচে ধরি তাহলে 35 টাকা লেভেলটা যদি পাওয়া যায় তাহলে আবার এন্ট্রি দেন, তাহলে এখান থেকে আবার একটা রিটার্ন আসবে। হিস্টোগ্রামের বার আরএসআই এগুলা মোটামুটি একটু কারেকশন হবে, হইলে এই জায়গায় এন্ট্রি দিলে আবারও ইউটার্ন আসবে। ফাইনালি এটা আর একটু উপরে যাওয়ার আহ, আর একটু উপরে প্রিভিয়াস সাইটটাতে যদি দেখি, এটাও আমার মনে হয় এই আমার এক ভাইয়ের মনে হয় 43 টাকা কিনা আছে। আমি গতকালকে বলছি, উনি আমাকে পোর্টফোলিও দেখাইছে, যে বলছি আপনি ওয়েট করেন, হয়তো বা 43-এর উপর কিনা দামও পাবেন, 43 থেকে 45 টাকার ঘরটা পেয়ে যাবে। তো সাই পাওয়ার টেকটা সাই পাওয়ার টেকটা এটা তো একটা গেম হয়েছে রে ভাই। এটা ধরেন আমি যদি যেখান থেকে গেম হয়েছে 4 টাকা 90 বা 4 টাকা 90 ধরেন, 4 টাকা 80 90 থেকে 4 দুগুণে 8 8 টাকা 8 টাকা গেছে, এটা ডাবল প্যাটার্নের শেয়ার। এখানে একটু স্লো হবে, স্লো হয়ে যদি ধরে রাখতে পারে, পরবর্তী নির্দেশনা যতক্ষণ পর্যন্ত 8 টাকা ক্রস করতে না পারবে ততক্ষণ পর্যন্ত উপরের আশাটা আমাদের নিষ্ফল আবেদন। আগে অবশ্যই এখানে পার করতে হবে, এই 8 টাকার ঘরটা পার হইলেই আমি পরবর্তীতে নতুন আলোচনায় আনবো। কিন্তু এই মুহূর্তে তার এইখানে বেশ সময় নিচ্ছে, আরো নিতে পারে, এখানে আরো সময় নিবে। এটা এখন কি ফিডিং হচ্ছে কিনা এটা আরো কিছুদিন পরে বোঝা যাবে। ঠিক আছে, তো এখন যেটা আছে, আপনার একটা ভালো সাপোর্ট যদি আমি বলি 6 টাকা 40 পয়সা, আসছে 60 টাকা, আরো 40 60 পয়সা নামলে তখন গিয়ে হয়তো বা হিসাব বলবে। এই এই মিরাজ মির্জা সাব্বির ভাই, আপনি 120 টাকায় এই বিএসসি কেন কিনছেন? আপনি আমার লাইভের একজন সব সময় একজন লাইভের নিয়মিত একজন মানুষ। আপনি বিএসসিটা বিএসসিটা কেন আপনি 120 টাকা কিনেন? আমি গত বছরের এই জুলাই আগস্টের দিকে যখন আলোচনা করছিলাম, মনে আছে কিনা জানি না আপনাদের, এই 100 টাকার ঘরের থেকে যখন আলোচনা আনছি, 100 টাকা 120 110 টাকার ঘরে, 100 টাকার ঘরে 100 টাকা 98 98 95 লেভেল থেকে আমি আপনাদেরকে একটা 125 পর্যন্ত একটা হিসাব দিছি, এবং সেই পর্যন্তই গিয়েছে। 100 সম্ভবত 125 পর্যন্ত হিসাব দিছি। কোত্থেকে হিসাবটা দিচ্ছি দিচ্ছি সেটাও দেখেন। এই প্রিভিয়াস সাইটটা 125 26 টাকার ঘটনা দেখাইছি। তো দেখানোর পরে এই এই 125 থেকে আপনার 120 টাকা এইসব ঘরে তো কেনার কথা না। এর মধ্যে কয়বার 100 টাকার ঘরে আসলো, আর কয়বার 117 টাকা গেল, হিসাব করেন কতবার আপ এন্ড ডাউনে কতবার দিল। তা আপনি তো স্টপ লসও নিতে পারতেন। জিএইচসিএল, ও জিএইচএআইএল, ঘেলটা ঘেলটা একটা প্লে রোল করে এখন আবার ডাউনে আসতেছে। কোথায় থেকে গেল? 10 টাকা থেকে 12 টাকা, অলমোস্ট 12 টাকা 70 80-তে। ডাউন প্যাটার্ন, ডাউন ট্রেন্ড এখনো পর্যন্ত সেটা ডাউনে আছে। সাপোর্ট যদি বলি 11:30-এর দিকে আসার সম্ভাবনা খুবই আছে। 11:30-এর দিকে সম্ভাবনা আছে। তৃতীয় প্রান্ত, ও 22 ও 23 তারিখ না? গুড গুড। এই যে পেনিনসুলার নিউজ, মানে তৃতীয় প্রান্তিক, ইনশাল্লাহ পেনিনসুলার ভালো ইপিএস আসলে হয়তো রোববার থেকে টানাটানি শুরু হয়ে যাবে। গোল্ডেন সন, গোল্ডেন সনটা
ভাই গোল্ডেনসন নামবে 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 নামবে, গোল্ডেনসনের আলোচনা ওই দিন করেছি। আপনারা মনোযোগ, ভালো স্টুডেন্ট না, ভালো স্টুডেন্টরা কালকে এসে রিভিউ দিচ্ছে, কেউ 30 লাখ টাকা প্রফিট করছে, কেউ 5-7 লাখ টাকা প্রফিট করছে। আসলে প্রফিট তো না, লস রিকভারি করছে তো লস, এই লস রিকভারি তো মারাত্মক জিনিস। আলহামদুলিল্লাহ, এটা লস রিকভারি করাটা তো মারাত্মক জিনিস। ভুল জায়গায় এন্ট্রি দিবেন না। আরেকটা বিষয় আমি বলে আসছি গতকালকে প্রোগ্রামেও সবাইকে, যে আলোচনা যদি কোনো ভালো স্টকের আলোচনা চলে আসে, আপনারা এটাতে একটা এন্ট্রি দিয়ে দিবেন। ডাক্তার আমিন ভাই, স্ট্যান্ডার্ড ব্যাংকের কিছু আমি আলোচনা মানে আমার কাছে কিছু তথ্যপত্র আসছে। এটা যদি, এটার হিসাবটা হচ্ছে যে এটা তখনই প্লে করবে যদি ভালো প্লে করতে পারে, যদি যদি সেক্টরটা, টোটাল সেক্টরটা যদি প্লে করে, তাহলে স্ট্যান্ডার্ড ব্যাংকের একটা ভালো প্লে রোল আসবে। আর এমনিতে গ্রাফিক্যাল চিত্রেতে এটার একটু আপের দিকে আছে, এই জায়গা মোটামুটি হারানোর কিছু নাই। তবে লং রানে স্ট্যান্ডার্ড ব্যাংকটা একটা ভালো ভালো রিটার্ন আসবে, সেটা মিনিমাম 5 টাকা থেকে 5 টাকা থেকে, যদি তাদের ওই যে নতুন বিল্ডিং এর সবকিছু হয়ে গেছে, উদ্বোধন হয়ে গেছে, তাদের নিজস্ব ভবন হয়ে গেছে, এই নিউজটা আসলে তো এটা 5 টাকা থেকে 10 টাকা দৌড় দিবে। একটা ডাবল প্যাটার্ন, ডাবল ইয়ের হওয়ার। পপুলার লাইফ, পপুলার লাইফের যেখানে আছে এটা বেস্ট প্রাইস। একটু চাপ পড়ছিল বাজারের কারণে, কিন্তু আবার ইউটার্ন চলে আসবে। 126 করে কিনা থাকলে এই জেমিনিসি চলে আসবে, এটা জেমিনিসি এটা চলে আসবে, এটা হয়তো এই রানে যেহেতু জুন ক্লোজিং এ আছে চলে আসবে। কিন্তু মাঝখান দিয়ে একটা আতঙ্ক, এখনো এখনো আতঙ্কটা কাটে নাই যে ওর যে রেঞ্জটা, আমি একটা ফিবোনাচি টেনে দেখছি, হয়তোবা 80 টাকার ঘরের কাছাকাছি আসতেও পারে যদি বাজারে কোনো ধরনের চাপ দেয়। ন্যাশনাল টিউব তো অন্য জিনিস। ন্যাশনাল টিউব আসলে তো, এন টিউব তো ন্যাশনাল টিউব, এটা ভাই ফুলজার ভাই, ইপিএস ভালো আসুক আর খারাপ আসুক এটা পড়বে না, এই জিনিসটা মনে রাখেন। ওর ইপিএস ভালো আসুক আর খারাপ আসুক পড়বে না, কেন পড়বে না, এগুলো আমার কিছু প্যাটার্নের হিসাবের বিষয় আছে। গ্রাফিক্যাল চিত্র, যেমন আমি যখন বলি যে একটা স্টকের এই জায়গা পর্যন্ত আসতে পারে আর এই জায়গা পর্যন্ত যাইতে পারে, তবে ওর একটা সাপোর্ট এখানে যেহেতু নিয়েছে, ইপিএস ম্যাটার করবে না এটা। আর ইপিএস ম্যাটার করবে না, প্লাস এখান থেকে একটু ম্যাটার করলেও অন্তত আপনাকে, এখানে যাদের ইনভলভমেন্ট আছে তারা অন্তত একটা সেফ এক্সিটের জন্য তারা একটু আপে যাবে। তো আপে গেলে কততে যেতে পারে, এখান থেকে 61, ধরেন 70-72 পর্যন্ত যাবেই এটা। ইটিএলটা, ইটিএল না ইআইএল, ইটিএলটা ওয়েট করেন, অনেক সময় আপনাদের ইউটিউবটা অনেক পেইন দিচ্ছে। এটা শুধু 9 টাকা আসে আর 10 টাকা যায়, 9 টাকা আসে। তবে এটাও কিন্তু খারাপ না, আপনারা যারা একটু মোটামুটি সচেতন আছেন, যারা সচেতন আছেন তারা কিন্তু এই এখন আর একটু নিচে আসলে, আর 10-20 পয়সা নিচে আসলে কিনে রাখেন। আবার 50 পয়সা গ্যাপ কিন্তু মারাত্মক গ্যাপ এটা, 50 পয়সা গ্যাপ অনেক মারাত্মক গ্যাপ। আচ্ছা আমার এই জুনায়েদ ভাই, আপনার আলহাসটা একটু আপ আপ ভাব নিচ্ছে। আলহাজ পাগলা শেয়ার, কিন্তু এটাও ভালো ভালো প্রফিট দেয়। এখন ব্যারিয়ার হচ্ছে এদিকে 108 আছে, 120 পাবেন পাবেন, এটা একটা, এটাও 150-60 টাকা, এগুলা পাগলা শেয়ার ভাই। এখানে যেখানে আছে এখানে ভালো স্ট্রং জায়গা আছে, এগুলা 100 মানে 150-60 টাকার দিকে যাওয়ার মতন আহ, পাগলামি করে। আলহাজ কিন্তু গেমলিং শেয়ার, সুতরাং আপনাদের কোনো ভয় নাই। তো আর কিছু বিডি থাইটা নিয়ে একটু আলোচনা করে দেই। জায়গা 43-এ গেছে, এখন আবার স্লো হবে, আবার বেশ সময় কিল করবে আপনাদের। টাইম কিলিং শেয়ার এটা। এই যে এখানে আবার এই আপ এন্ড ডাউন করে এখানে, আহ, এটা আপনি যদি এটাও যদি ডিভিডেন্ড পর্যন্ত ধরে রাখেন, এই 14-15 টাকা পর্যন্ত পাবেন, এই 15 টাকার ঘরটা
পাওয়া যাবে, পাইতে পারেন, এখানে পাবেন। CLICL ডাউন, রেড জোনে গেছে। CIL এই যে আব্দুল্লাহ আল ফারুক ভাই, এটা নিচে চলে আসবে। এই যে আপনার হিস্টোগ্রামের বারটা রেড জোনে ঢুকছে, এটা আর একটু সময় নেবে। আচ্ছা, ইন্ডেক্স এগ্রোটা দেখি। ইন্ডেক্স এগ্রো, ইন্ডেক্স এগ্রোটা ক্যান্ডেল ভালো, কিন্তু সমস্যা হচ্ছে এই জায়গাটা, এই যে মানে সাপোর্টটাই, সাপোর্টটার নিচে, এই সাপোর্টটার উপরে, মানে সাপোর্টের নিচে নেমে গেছে তো, এর উপরে গেলেই টানটা আসবে। টান আসলে রান রানিং এর হিস্ট্রিটা হচ্ছে যাবে। এটা ইন্ডেক্স একটু ধরে রাখলে 184, শুধু 84-85 টাকার ঘটনা এটা পাবেন। এর সামনে ডিভিডেন্ডের হিসাব আছে তো, থার্ড কোয়ার্টার, এখন তো থার্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টারে যেগুলোর ইপিএস ভালো আসবে এবং ডিভিডেন্ডের হিসাব করবে, ইন্ডেক্স এগ্রো, হ্যাঁ এই 80 আছে কত, এই 80-82 ঘরটা পাওয়া যাবে। KPCL, এর চেয়ে এই যে এটাকে কি বলে, জিবিবি পাওয়ার, আমি অনেক আগ থেকে জিবিবি পাওয়ারের কথা বলছি, যদিও আমার কাছে এইসব হোল্ডিং এ নাই, কিন্তু আপনারা অনেকে কিনে প্রফিটও করেছেন। জিবিবি পাওয়ার, এগুলা এগুলা জিবিবি পাওয়ার, এই KPCL, এগুলো সামনে খেলা আসতেছে। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, এখন 9টা 51 বেজে গেছে। আমার ওই বাসায় মেহমান আছেন, ওনারাও চলে যাবেন। তো আমাকে একটু বিদায় নিতে হচ্ছে ইনশাল্লাহ। আহ, আগামীকালকের আমি একটা আপনাদেরকে আহ, আগামীকালকে ট্রেডের জন্য কিছু পরামর্শ দিয়ে যাচ্ছি। নাফিজ ইমতিয়াজ ভাই, আমি এই উপজেলাটা আমি গত বৃহস্পতিবারে কিছু কিনেছি, 117-18 টাকার ঘরের গুলো আমি কিনেছি। ইউপি জিডি ইউনাইটেড পাওয়ারটা আমি গত বৃহস্পতিবারে কিছু কিনেছি এই 17 টাকার ঘরটাতেই। আমার টার্গেট আছে, এটা হিসাবে আছে। এবার এবার যদি ইউটার্ন আসে, এই 100, আপনারা যাদের কাছে উপরের লেভেলে যদি কিনা থাকে 130, 140-এর উপরে কিনা থাকলে 140-এর নিচে প্রাইসটা নিয়ে আসেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ এটাও 140-45 টাকার ঘরে চলে যাবে। সবাই মিলে একটু জোর দিলে এমনিতেই চলে যায়, এটা খুব ড্রাই শেয়ার। তো যাই হোক, আপনাদের কাছ থেকে একটু বিদায় নিচ্ছি। হ্যাঁ নাফিস ভাই, আমি এই যে আপনার এই যে উপজেলাটা নিয়ে কথা বলছি, ঠিক আছে? তো আমি চলে যাচ্ছি। যাওয়ার আগে আগামীকালকে ট্রেডের একটা কথা বলে যাই। যার যে স্টকগুলো আছে, বিশেষ করে এসপিসিএল, পেনিনসুলা, বিবিএস কেবল, তিনটা আমার আগামী 3 মাসের জন্য বেশ ভালো, আগামী 3 থেকে 5 মাসে আপনাদের বেশ ভালো রিটার্ন দিবে। সেই সাথে তাল্লু, আপনার ইসলামী ফাইন্যান্স, এবং এই আগামীকালকে আপনাদেরকে নতুন একটা স্টক দিব। আমি আগে কনফার্মেশন পেয়ে নেই, তারপরে আমি কনফার্মেশন, ফুল কনফার্মেশন না পাওয়া পর্যন্ত আপনাদেরকে আমি বলবো না। আহ, ওর কিছু তথ্যপাত্র আসবে আমার কাছে, আসলে সেটা যখন আমার হাতে আসবে তখন বলবো। কিন্তু বিবিএস কেবলটা মনে রাখবেন, আমার যে কিছু তথ্য আপনাদেরকে দিয়েছি, বেশ ফাটাফাটি প্রফিট আপনাদেরকে দিবে। বাই অ্যান্ড সেল বুঝে শুনে করবেন। আগামীকালকের মার্কেট যদি সকালে ডাউন থাকে, কোনো কথা নাই, চোখ বন্ধ করে বাই। ইরানের মিসাইল আমরা সহ গিয়ে আমেরিকাতে মাইরা দিয়ে আসবো একটা, বুঝছেন? তো ইসরায়েলরা দিব একটা, ইরান, আমেরিকারা দিব একটা, নিচে মার্কেট মারবো তো ভাই, কোনো কথা নাই। আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ কালকে আবার একই সময় দেখা হবে, কথা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।